যুবক, তুই একটা সিজদা দিলে আল্লাহর আরশকে বলতে। নওজোয়ান, তুই যখন সিজদা দিস, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, এক হাত মাথার উপরে যেদিন সূর্য থাকবে সেদিন তোকে আমি আমার আরশের নিচে ছায়া দেব। আমার স্টেজে তোর বসাবো, লক্ষ লক্ষ মানুষকে আমাদের দিন তোকে দেখবে। তুই যে আমাকে ভুলে যে নামাজকে বাদ দিয়ে নেতার পিছনে ঘুরে ঘুরে একটা স্টেজে কিভাবে প্রধান অতিথি হিসেবে থাকবি, একটা এলাকার নেতা কিভাবে হবি, এর উদ্দেশ্যে নামাজ ছেড়ে দিস, আমাকে ভুলে যাস, শুধু দুনিয়ার পিছনেই থাকিস। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তোকে তৌফিক দান করি, তখন একটা এলাকার নেতা তুই হোস। এরপরে একটা স্টেজের প্রধান অতিথি হিসেবে তুই আসিস। এরপর তুই একটা স্টেজের প্রধান অতিথি হিসেবে আসিস, তোকে দেখে হয়তো একটা জেলার মানুষ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, তুই যখন আমাকে সিজদা দিস, কাল কিয়ামতের ময়দানে আমার স্টেজে তোকে আমি জায়গা দিব। তোকে লক্ষ লক্ষ মানুষ দেখবে, একটা জেলার মানুষ নয়, সারা পৃথিবীর মানুষ তোকে দেখবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা। এই চাঁদ, এই সূর্য, এই আসমান, এই জমিন, এই তারকা, এই দুনিয়ার শক্তি, একদিন আমি এইগুলোকে চূর্ণ বিচূর্ণ করে ভেঙে ফেলবো। পৃথিবীর সেদিন কোনো শক্তি কাজ করবে না। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াজাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা। সেদিন লক্ষ লক্ষ মানুষ উপস্থিত থাকবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সবার সামনে আসবেন, ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাবেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম। জাহান্নামের মানুষদেরকে সামনে আনা হবে। ইয়াউমাইযি ইয়াযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। সেদিন মানুষ দুনিয়ার কৃতকর্মগুলো বুঝতে পারবে, তিনি কি জাহান্নামী নাকি জান্নাতি বুঝতে পারবে। দুনিয়ার যে তামাশাগুলো করেছে সেদিন তাদের মনে পড়ে যাবে, কিন্তু তাদের সেদিন কোনো কিছু করার থাকবে না, আফসোস করবে। মুসলমান, সেদিন তুমি কি করবে? চলো, এখনো তো আমাদের নিঃশ্বাস চলছে, এখন তো আমরা দুনিয়াতে বেঁচে আছি, এখন তো কিছুটা সময় আমাদের হাতে আছে। আজ থেকে চলো নামাজ শুরু করি, চলো আল্লাহকে ডাকি আজ থেকে। পরের জীবনটা দুনিয়া থেকেই সাজিয়ে। আমরা তো জানি এটা চিরস্থায়ী জীবন নয়, চিরস্থায়ী জীবন তো একটা আছে আমাদের। এই দুনিয়া থেকে আমাদের একদিন আল্লাহর কাছে যাইতে হবে, তাহলে কেন আল্লাহকে আমরা ভুলে যাই? আল্লাহ যে নামাজের জন্য তোমাদেরকে ডাকে, এটা তো নামাজ না, এটা আল্লাহর সাথে কথা বলার একটা মাধ্যম। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সাথে কথা বলতে চাই, কেন তোমরা বলো না? 5টা বার যে তোমাদেরকে ডাকে, তোমরা কেন যাও না? ইয়াউমাইযি ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। একদিন তো তুমি ঠিকই বুঝবে, একদিন তো সবকিছু বুঝতে পারবে, সেদিন তো আর করার কিছু থাকবে না। যেহেতু এখন নিঃশ্বাস চলছে, এখন দুনিয়াতে বেঁচে আসো, এখন থেকেই নিয়ত করে